আব্দুল মুত্তালিবের স্ত্রী দুজন মিলে আমিনার কাছে চলে গেলেন। আমিনা, আজকের দিনে যাও না, তুমি আতর মাখো। তো আতর মাখো তো মাখো, এই আতর তুমি কোথায় পাও? আমিনা বলে, শুনে রেখে দাও, এটা দুনিয়ার কোনো আতর নাই, এটা আমার না। আমিনা মুখ থেকে একটু থুতু বার করে বলে, জেনে রাখে দাও, এই থুতু বেরোতে দেরি কিন্তু খুশবু ছড়াতে দেরি হয় না। জোরে বলে। শুধু তাই নয়, আমি আমিনা যখন গরম মরুভূমির উপর দিয়ে আমি যখন বাড়ি থেকে বার হই, আকাশের মেঘগুলো আমি আমিনা আমাকে ছায়া করে নিয়ে যাই। আজকে আপনারা আমাকে বলতে বাধ্য করলেন, আমি আমিনা যখন এরকম ভাবে আমি যখন বাড়িতে যাই, বাড়ি থেকে বার হই, গরম মরুভূমির উপরে পা রাখি, আমার পা রাখতে দেরি, বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা যখন পাথরের উপরে পা রাখি, পাথরের উপরে পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা যখন কুয়ার উপরে এরকম ভাবে কুয়ার কাছে চলে যাই, আল্লাহর কুদরত, অটোমেটিক কুয়ার পানি উপরে উঠে যায়। জোরে বলে। শুধু তাই নয়, মক্কার মেয়েরা আমি আমিনা আমাকে এসে বলতে লাগে, আমিনা তুমি এখান থেকে চলে যাও, কেননা আজকের দিনে কুয়ার পানি এরকম ভাবে উপরে উঠে গেছে। আমিনা তুমি এখান থেকে চলে গেলে কুয়ার পানি নিচেই নেমে যাবে, তুমি আমাদের কাছে থাকো। আমিনা কুয়ার কাছে রয়ে গেলে। শুধু তাই নয়, এরকম ভাবে আল্লাহ রসুলের আমিনা, আল্লাহ রসুলের আম্মা আমিনা বলতে লাগে, আমাকে আমি যেদিন থেকে এই বাচ্চা পেটে আসে, ঘরের দেয়ালগুলো আমায় সালাম দেয়, মা আমিনা তুঝে সালাম। জোরে বলে। সেই আমিনা এমন সুমিতে আল্লাহ আমার রসুলের, এটা কেবলমাত্র এই যে আমিনার শরীর থেকে খুশবু বের হয়, কার সম্মানে? জোরে বলো। রসুলের সম্মানে। সেই রসুল আপনি আমি যদি মানার মতো মানতে পারি, আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ রসুল শিশু বেলায় আল্লাহ রসুলের এক দাই ছিল, যার নাম ছিল সিফা। কি নাম বললাম? সিফা। ওই দাই বলে, আমি অনেক বাচ্চা প্রসব হতে দেখেছি, কিন্তু আমার রসুল যখন দুনিয়াতে আগমন করবেন, এর অলৌকিক অন্যরকম। এখন বলেন তো, শুনেন, এখন আর দায় আছে? এখন কোথায় যায়? হসপিটাল। জেনে রাখেন, এখন নার্সিং হোম, হসপিটাল, সিজার। বলেন তো আব্বাগুলো, এই সিজার করা মানে জানেন, ভারতের নাগরিক কমানোর একটা প্ল্যান, নবীর উম্মতের সংখ্যা কমানোর প্ল্যান। দেখবেন আগেকার যুগে মায়েদের বাচ্চা হতো, বলুন দেখিনি, সিজার করতে হতো, নরমালে বাচ্চা হয়ে যেত। আর এখন দেখবেন যেই প্রেগন্যান্সি, ডাক্তারের কাছে যায়, ডাক্তার বলে একে ওষুধ খাওয়াতে হবে, এমন ওষুধ খায় অতি শীঘ্রই মায়ের পেটে বাচ্চা বড় হয়ে যায়, এবং মায়ের পেটে বাচ্চা বড় হয়ে যাওয়ার সাথে সাথে দেখতে পাওয়া যায় নাকি অতি শীঘ্রই বলে তোমাকে সিজার করতে হবে। এখন বলেন, সিজার করলে কটা বাচ্চা নিতে পারবে? বলো না। দুটো, খুব জোর হলে তিনটে। আর দেখেন আগেকার যুগের সিস্টেম মিলা, তাহলে এগুলো হচ্ছে নয়া প্ল্যান। তো দাই সিফা, যিনি ছিলেন আব্দুর রহমান বিন আউফের আম্মা। কার আম্মা ছিলেন? আব্দুর রহমান ইবনে আউফ, ওনার আম্মা ছিলেন। সেই সিফা বলতে লাগেন, আমি অনেক বাচ্চা প্রসব করেছি, এই বাচ্চা যখন দুনিয়াতে আসে, আমি লক্ষ্য করে দেখতে লাগলাম, এই বাচ্চা যখন যেদিনই দুনিয়াতে আসে, যেন মায়ের পেট থেকে আমার রাসূলুল্লাহর আল্লাহকে খাতনা করে দিয়েছে। জোরে বলে। শুধু তাই নয়, প্রতিটা বাচ্চার এরকম ভাবে নারী কাটতে হয় না? কি কাটতে হয়? নারী। আমার রাসূলকে আল্লাহ যেন কে মায়ের পেটেই নারী কেটে দিয়েছে। প্রতিটা বাচ্চা হলে তার শরীর থেকে ময়লা থাকে, আমার রাসূলকে আল্লাহ ময়লা থেকে পাক করে দিয়েছে। জোরে বলে। শুধু তাই নয়, এরকম ভাবে আমার রাসূলকে আল্লাহ দাই সিফা বলতে লাগে, আমার রাসূল যখন দুনিয়াতে আগমন করবে, ঠিক ওই টাইমটা আমি লক্ষ্য করি তাম পৃথিবীটা খুশবু আর খুশবু। চিল্লা হবে না সুবহানাল্লাহ। তাম পৃথিবীটা খুশবু। আল্লাহ রাসূল দুনিয়াতে আগমন করলেন, সিফা বলতে লাগে, রাসূলুল্লাহ ডান দিকে ভর দিলেন, ডান দিকে ভর দিয়ে সিজদায় চলে গেলেন। কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলছে। বলুন তো, ভাঙরের মানুষ সেই রাসূলের আমরা উম্মত। আল্লাহ 313 জন রাসূল পাঠিয়েছেন।
নবী রাসূল আলাদা, কিন্তু নবী রাসূল মিলিয়ে 1,24,000, ইখতিলাফ 2,24,999, কিন্তু আল্লাহ সিরেফ রাসূল পাঠিয়েছেন 300, কত বললাম 13, এর মধ্যে 312 জনের আল্লাহ কলেমা দিয়েছিলেন। এই পদ্মপুকুরের মানুষ বলেন কোন নবীর কলেমা শেষে রাসূল শব্দ লেখা আছে? কথা বলো না, দেখাতে পারবে কেউ? কোন নবীর কলেমা শেষে রাসূল শব্দখানা লেখা নাই। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী কত মাকাম দিয়েছে। হযরতে আদম নবী কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। হযরতে মুসা নবী কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। হযরতে ঈসা নবী কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। হযরতে সুলাইমান নবী কলেমা এরকম ভাবে হযরতে ইব্রাহিম নবী কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। এ মুস্তাফা গোলামেরা, আল্লাহ পাক আপনার আমার নবী কত মাকাম খেলা করেছে। আমার রাসূলুল্লাহ কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক আপনার আমার নবী কত মাকাম খানা দিয়েছে। আমার রাসূলুল্লাহর আল্লাহ কত ইজ্জত দিয়েছেন। এ নবী গোলামেরা, কুরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন, আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরতে মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে, ঈসা নবীকে ইয়া ঈসা বলে ডেকেছে। আল্লাহ পাক আপনার আমার নবীর নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। আল্লাহ আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। তাহলে সেই নবী আম্মা জান আমিনা বলতে লাগে আমার রাসূল সিজদায় চলে গেলেন। বাচ্চা ছেলে মনে আছে তো? কথা বলেন কেন? কোথায় গেলেন? ডান দিকে ভর দিয়ে আল্লাহ রাসূল সিজদায় চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সিজদায় চলে গেলেন। আম্মা জান আমিনা বলতে লাগে আমার রাসূলুল্লাহ কি জানো বিড়বিড় করে বলে, আমি আমিনা কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম। আমার শিশু পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগে ইয়া রাব্বি হাবিলি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মত উম্মতির কি হবে? কে বলছে? জোরে বলো না। নবী বলছে দুনিয়াতে এসে কাদের চিন্তা করছে? জোর করে বলো। দুনিয়ায় এসে আগে উম্মতের চিন্তা। আমি একটু বলি, আমি তারপরে আবার এখান থেকে আসছি। দুনিয়ায় এসে রাসূল উম্মতের চিন্তা কেমন? আল্লাহ রাসূল দুনিয়াতে আসলেন, আল্লাহ আমার উম্মতের কি হবে? যখন ইন্তেকাল হবে তখনও উম্মতের চিন্তা। যে আজরাইল ফেরেশতা রাসূলের বুকে হাত রেখে দিয়েছে। কার বুকে? রাসূল পাকের বুকে হাত রেখে দিয়েছে। আজরাইল ফেরেশতা হাত রেখেছেন। আল্লাহ নবী বলছে আজরাইল তুমি যেন মনে হয় উহুদ পাহাড়টাকে আমার বুকে রেখে দিয়েছো। আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার মতন এত আসানির সহিত আল্লাহ কারুর আমি জান কবজ করিনি। আল্লাহ নবী ঝরঝর করে কাঁদে, আজরাইল যাও, আমার উম্মতরা কত বুড়ো হবে, হবে না? কত বাচ্চা হবে, তাদের কত কষ্ট হবে। যাও আজরাইল, তুমি আজকের দিনে আমার সারা উম্মতের কষ্ট আমি মুস্তাফার মধ্যে দিয়ে দাও। জোরে বলে কে বলছে? রাসূল বলছেন। কোন টাইমে? ইন্তেকালের সময়। দেখেন আবার যখন কবর থেকে তোলা হবে। আচ্ছা বলুন তো, শুধু আমরা ওয়াজ শুনবো না বুঝবো? আমরা ওয়াজ শুনবো না বুঝবো? বুঝার জিনিস না শোনার জিনিস? বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো? জোরে বলো না। আবু বকরের দলে। আবু বকরের দলে কারা কারা একটু হাত তুলে দেখান দেখিনি। একজন তাকবীর মারেন। ঠিক এরকম তাকবীর দিলে হয়, ভালো করে দিতে হয়।
ও তো আস্তে গলা দিলে হয়, তোমার তাকবীর শুনে অন্যের অন্তর কাঁপবে, এটাকে বলা হয় তাকবীর। আল্লাহর নাম স্মরণে আসবে সেরকম গলা একজন দেন জোর করে। জেনে রাখেন তাহলে রাসূল দুনিয়ায় আসছেন। আচ্ছা ওয়াজ মেন জিনিস বুঝবো। এখন বলেন তো, এখন আমরা কার উপরে দরুদ পড়ি? রাসূলের উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো? একের পর এক জেনারেশন আসবে, কিন্তু কিয়ামতের আগে সমস্ত মানুষ শেষ হয়ে যাবে, ঠিক কি না? সবাই যারা আল্লাহর মুমিন বান্দা হবে, আল্লাহ তাদের ডান দিকের বগলে একটা ফুঁড়া দিবে, ওই ফুঁড়া নিয়ে আল্লাহ সবাইকে শেষ করে দিবে। তো কিয়ামতের ময়দানে আগে সমস্ত, যখন কিয়ামতের আগে সমস্ত বান্দারা মারা যাবে, তখন নবীর উপরে কে দরুদ পড়বে? আমার আল্লাহ বলেন, যখন দুনিয়াতে মানুষ থাকবে না, তখন আমার মুস্তাফার উপরে আমি আমার ফারিস্তারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। জোরে বলে। ফারিস্তারাও মারা যাবে। কারা মারা যাবে? ফারিস্তারা বাঁচবে, সব ফারিস্তারাও মারা যাবে। চারজন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, চারজন। প্রথম তিনজন মারা গেল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিস সালাম। আজরাইল বাদ দিয়ে প্রথম তিনজন মারা গেল। জিবরাইল আলাইহিস সালাম বলে, যাও আজকে দিনে প্রথম তিনজন মারা গেল। আজরাইল বলছে, আল্লাহ আমাকে একটু ছেড়ে দিন। কে বলছে? জোরে বলো না। আজরাইল বলছে, আল্লাহ আমায় একটু ছেড়ে দিলে হতো নি। আল্লাহ বলছে, আজরাইল আরশের নিচে যে থাকবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজরাইল যাও, তুমি এখান থেকে চলে যাও, তুমি বুকে হাত রাখো। আজরাইল বুকে হাত রাখলে জান কবজ হয়ে গেল। তাহলে এতদিন ফারিস্তারা রাসূলের উপরে দরুদ পড়ছিল, এখন ফারিস্তারাও কি হয়েছে? মারা গেছে। সব ফারিস্তারা শেষ, এখন নবীর উপরে দরুদ পড়বে কে? আমার আল্লাহ বলে, যখন দুনিয়াতে মানুষ থাকবে না, ফারিস্তারা দরুদ পড়বে, ফারিস্তারাও শেষ হয়ে যাবে, তখন দুনিয়াতে কেউ থাকবে না, আর সে আজিম থেকে আমি আল্লাহ আমার হাবিবের উপরে দরুদ পড়ব। আল্লাহ আবার জিবরাইল ফারিস্তাকে, আল্লাহ চারজন ফারিস্তাকে তুলবে, কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। জিবরাইল ফেরেশতা উঠে দাঁড়াবে, আল্লাহ জিবরাইলকে ডাক দিবে, জিবরাইল যাও না, আমার হাবিবকে কবর থেকে তুলো। জিবরাইলকে বলবে, যাও জিবরাইল, আমার হাবিবকে কবর থেকে তুলো। জিবরাইল ফেরেশতা চলে যাবে, রাসূলকে কবর থেকে তুলতে যাবে। মনে করবে যে জিবরাইল বলবে, আল্লাহ আমি মারা গিয়েছিলাম না। কে বলবে? জোরে বলো। জিবরাইল বলবে, আল্লাহ আমি মারা গিয়েছিলাম না, এই জন্য আমি মারা গিয়েছিলাম, আমি সব ভুলে গেছি। আল্লাহ হাবিবের কবর কোথায় আমি ভুলে গেছি। আল্লাহ বলবে, জিবরাইল যা জমিনকে জিজ্ঞেস কর। কাকে জিজ্ঞেস করবে? জমিনকে। এই জমিন, আমার রাসূলের কবর কোথায়? জমিন বলবে, ভাই জিবরাইল, কিয়ামতের আগে আল্লাহ এমন উলটপালট করেছে, কে কোথায় চলে গেছে আমার হুঁশ নাই। কিতাবে সেখানে যারা হাজী বান্দা আছে দেখবেন, আল্লাহ রাসূলের কবর থেকে বিলালের কবর কয়েক হাজার মাইল দূর, কিন্তু কিতাবে সে কিয়ামতের সময় আল্লাহ রাসূলের পায়ের দিক থেকে বিলালকে তোলা হবে। জোরে বলে। এটা বিলালের সম্মান, রাসূল দোয়া চেয়েছিলেন। জাস্ট একটু বলি, কোন বিলাল? খুব কালো রঙের সাহাবী ছিলেন, কালো বলে কেউ পছন্দ করত না বিলালকে, মনে খুব দুঃখ। আল্লাহ কালো করেন কে? জোরে বলো না। কালো করে আল্লাহ, বিলাল কালো বলে কেউ বিলালের সঙ্গে ভালোভাবে হেসে গেলে কথা বলে না, মন খুব খারাপ। বিলাল মন মারা হয়ে রাসূলের দরবারে চুপ করে বসে আছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার আল্লাহ নবীর দরবারে চুপ করে বসে আছে। হযরত বিলাল বলতে লাগে, এরকম ভাবে আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয়, এ হযরত বিলাল চলে যাও, চলে যাও, অমুক জায়গা থেকে একখানা খুরমা নিয়ে আসো। হযরত বিলাল চলে গেলেন, একখানা খুরমা নিয়ে আসলেন। আল্লাহ নবী বলেন, বাবা বিলাল, তুমি অর্ধেক খুরমা খাও,
আমি নবী আমার জন্য অর্ধেক খুরমা রেখে দাও। হযরত বিলাল অর্ধেক খুরমা খেলেন, আল্লাহ নবী বাকি অর্ধেক খুরমা খেতে যায়। হযরত বিলাল আল্লাহ নবীর কদমে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমায়, হুজুর খবরদার খবরদার, হুজুর আমি আপনার গোলাম, হুজুর আপনার জুতা আমি খাবো, হুজুর আপনি আমার জুতা খাবেন না, না না না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী বিলালের জুতা খানাকে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল, আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি। এই নওজোয়ান যুবকেরা, কোন বিলালের কথা বলি? উমাইয়ার কিনা গোলাম ছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার উমাইয়ার কিনা গোলাম ছিল। হযরত বিলাল বলতে লাগি, চলে যাও চলে যাও, বিলালকে ছাড় করিয়ে নিয়ে আসলেন। ও যুবকেরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ছাড় করিয়ে নিয়ে আসলেন। আল্লাহ নবী সাহাবী হযরত বিলালকে আল্লাহ নবী কাছে টেনে পৌঁছালেন। আল্লাহ নবী বলেন, বাবা বিলাল, আমি নবী তোমার জন্য দোয়া চাই, আল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাতে সম্মান দিবে। ও যুবকেরা, বলো তো দেখি বিলালের সম্মান খানা আল্লাহ বাড়িয়েছিল কেন না? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে, বলুন তো দেখি, মদিনার মসজিদের ইমাম ছিল আমার রাসূল, কিন্তু মুয়াজ্জিন ছিল বিলাল। মদিনার মসজিদে বিলাল আযান খানা দিত। আল্লাহ নবী বলে, বাবা বিলাল চলে যাও চলে যাও, এরকম ভাবে তোমায় আর আযান দিতে হবে না। আল্লাহ নবী কিছু সাহাবী আল্লাহ নবীর কাছে নালিশ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিলালের আযান খানা আমাদের পছন্দ হয় না, বিলালের কণ্ঠস্বর খানা আমাদের ভালো লাগে না, বিলালকে আযান দিয়া থেকে বরখাস্ত করে দেন। ও যুবকেরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী কি বলেছিলেন, বাবা বিলাল চলে যাও চলে যাও, তুমি এখান থেকে চলে যাও, হযরত বিলাল তোমায় আর আযান দিতে হবে না। ও যুবকেরা, হযরত বিলাল কোনো কথা না বলে তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিলেন, আল্লাহ পাক মনেতে বড় আশা, আল্লাহ আজকের দিনে আমি যদি আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা না বলতে পারি, আমি বিলাল বুক ফেটে মারা যাব। আল্লাহ পাক এরকম ভাবে হযরত বিলাল, আল্লাহ আপনার দরবারে মামলা দায়ের করলাম। ও যুবকেরা, এরকম ভাবে পরের দিন ফজরের টাইম হয়ে যায়, মদিনার মসজিদে বিলাল আর আসে না, কে আযান খানা দিবে? আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, এ হযরত জিবরাইল চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই কালো বিলালের আযানটাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। এ নওজোয়ান যুবকেরা, কোন বিলালের কথা বলি? আমার রাসূলুল্লাহ এরকম ভাবে কোন বিলালের কথা বলি? আমার রাসূলুল্লাহ হযরত বিলালকে ডাক দিলেন, বাবা বিলাল, আল্লাহ নবী মদিনা কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন, আমার রাসূলুল্লাহ হযরত বিলালকে কাবার ছাদে তুলে দিলেন। এ হযরত বিলাল, কাবার ছাদ উঠে যাও, কাবার ছাদ উঠে যে আযান দাও। হযরত বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমি বিলালকে কাবার ছাদে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, এ হযরত বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে। হবে না তাকবীর দেন না রে। জেনে রাখেন, তাহলে সেই বিলাল আল্লাহ কত মাকাম কত ইজ্জত দিয়েছে। সেই বিলালের কবর রাসূলের কোথা থেকে তোলা হবে বললাম? পায়ের দিক থেকে। বলছে আল্লাহ নবী এখন যাই জিবরাইল জমিনকে বলছে, মনে আছে তো আলোচনা করছিলাম, জিবরাইল জমিনকে বলছে, জমিন তুমি আমার নবীকে বার করো। বলছে আল্লাহ কিয়ামতের আগে এমন উলটপালট করে দিয়েছে, কে কোথায় চলে গেছে আমি জানি না।
জমিনও নবীর কোথায় কবর বলতে পারছে না। এমন সময়তে আল্লাহ রসুলের কবর থেকে নূর বের হতে থাকবে। আরো চিল্লে বলে যে নূরটা বেরিয়ে বেরিয়ে আল্লাহর আরশে আজিমে থেকে যাবে। জিবরাইল ফেরেশতা নবীকে কবর থেকে তুলবে। আল্লাহ রসুল কবর থেকে উঠি বলবে, জিবরাইল, আমার উম্মতরা আমার রিসেপশনে আসে না, আমাকে ইস্তেকবাল করতে আসে না, আমাকে তারা নিয়ে যেতে আসে না। জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, এখনো আপনাকে শুধু তোলা হয়েছে, কোন উম্মত তোলা হয়নি। নবীরা তো নবীদেরকে তোলা হয় না, আর উম্মত। আল্লাহ রাসূল বলছে, জিবরাইল, না, তোমরা আমার উম্মতগুলোকে জাহান্নামী করে দিয়ে আর আমাকে সান্ত্বনা দিচ্ছ। জিবরাইল বলে, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীর মন খারাপ, কবর থেকে উঠি, আল্লাহ আমার উম্মতের কি হবে? আরে মন খারাপ, যাও। জিবরাইল আল্লাহর কাছে চলে গেছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবী জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছ থেকে আমার আল্লাহর কাছে যে আজি আল্লাহ পাক আপনার হাবিব কবর থেকে উঠে চিন্তা করে মনটা খারাপ, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে হযরত জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার হাবিবকে চিন্তা করতে মানা করো। আজকের দিনে আমার হাবিব চাইবে, আর আমি আল্লাহ আমার হাবিবকে দিতে থাকবো। এ নওজোয়ান যুবকেরা, হযরত জিবরাইল আমিন বলবে, হযরত জিবরাইল আমিন বলবে, আল্লাহ কি জানাবো? আল্লাহ পাক জানাবে, এ হযরত জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবকে বলে দাও, হে হযরত জিবরাইল, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবের ৭০,০০০ উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি করে দেব। আল্লাহ নবীর কাছে এসে বলে, আল্লাহ নবীর মন খারাপ, এ হযরত জিবরাইল, যাও যাও, তুমি আল্লাহর কাছে যাও, আর একটু বাড়িয়ে নিয়ে আসো। হযরত জিবরাইল আমিন আবার আল্লাহর কাছে যাবে। আল্লাহ আপনার হাবিবের মন ভরে না, আমার আল্লাহ জানাবে, জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার রাসূলকে জানিয়ে দাও, আমার হাবিবকে জানিয়ে দাও, ওই ৭০,০০০-এর একজন ব্যক্তি ৭০,০০০ করে বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হবে। ৭০,০০০-এর কতজন? একজন ৭০,০০০ করে নিয়ে যাবে, যার পরিধি হলো একসঙ্গে ৪,৯০,০০,০০০ মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি। জোর করে বলো না। তাহলে কটা ধাপ বললাম আমি? নবী কটা ধাপে উম্মতের চিন্তা করলো? এই ওয়াজ শুনলে হবে তো? দুনিয়াতে এসে সিজদায় যে কাদের চিন্তা, কথা বলে না, উম্মতের চিন্তা। জান কবজের সময় কার চিন্তা? উম্মতের চিন্তা। কবর থেকে উঠে কার চিন্তা? উম্মতের চিন্তা। কিয়ামতের ময়দানে উম্মতের চিন্তা। পূর্বের সমস্ত নবীদের চেহারা, জাহান্নামী যারা হবে, নবীর উম্মতদের চেহারা কালো হয়ে যাবে। কাদের? নবীর উম্মতের। পূর্বেকারে সমস্ত নবীর উম্মতের চেহারা কালো হয়ে যাবে। তাদের হাতে বেরি পরানো হবে, তাদের গলায় শিকল দেয়া থাকবে, পায়ে চেন দেয়া থাকবে। শুনছো তো? কিন্তু আমার নবীর উম্মতের চেহারা কালো হবে না, হাতে বেরি পরাবে না, পায়ে শিকল দিবে না, গলায় চেন দিবে না। মালিক ফেরেশতা জিজ্ঞেস করবে, আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে, মালিক চুপ কর, এরা আমার হাবিবের উম্মত। রিকোয়েস্ট করছে, মানে একদম তো স্পট জায়গা, যদি একটু কমিটি ছেলেরা বলে গেল একটু যদি সামনের দিকে আগে আগে আসতে পারে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা
আমার সোনার ভাইরা, তো দেখেন কিয়ামতের দিনে নবী এরকম ভাবে সবাইকে আল্লাহ জান্নাতি করে নিয়ে যাবে। শুনছো না আব্বা? এই শুনছেন তো? একটু ধৈর্যের পরিচয় দেন। আমি একটা একটা করে আপনাদের কাছে রাসূল সম্পর্কে কিছু তথ্য দেব বলেছি, জেনে রাখেন যে রাসূলের জাহান্নাম থেকে একজন একজন করে রাসূলের খাতিরে আল্লাহ সবাইকে নাজাত দিয়ে দিবে। জোরে বলে। এক বান্দা জাহান্নামে যে যেমন গুনাহ করবে, জাহান্নামের প্রকার আছে না, 7টা প্রকার আছে তো নাকি? যে যেমন গুনাহ করবে সেরকম জাহান্নামে যাবে। এক বান্দা জাহান্নামে ভিতরে এরকম ভাবে আসছে, জাহান্নামের তলদেশ থেকে আল্লাহর নাম ধরে ধরে ডাকবে, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান। কিয়ামতের দিনে রাসূল আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ আমার হাবিবের উম্মতদের বিচার করবেন আল্লাহ? আল্লাহ বলবে হ্যাঁ বিচার করব। নবী জিজ্ঞেস করবে, আল্লাহ তাদের বিচার কেমন করে করবে? আল্লাহ বলে সব নবীর যেমন ভাবে বিচার করি, সবার উম্মতের যেমন বিচার হবে সেরকম বিচার হবে। নবী বলবে, আল্লাহ তাহলে এরা আমার উম্মত কি ফায়দা পেল? আল্লাহ দিয়ে দেন না, আমি আমার উম্মতের বিচারটা আমি করি। আল্লাহ এরা কত অন্যায় করবে এগুলো সবাই তো জানতে পেরে যাবে। আল্লাহ বলবে, হাবিব যদি আপনাকে বিচার করতে দিই, আপনিও তো আপনার উম্মতের গুনার কথা জানতে পেরে যাবেন। হাবিব জান, আপনার ভালোবাসার খাতিরে আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনার উম্মতদের বিচার করব, কিন্তু একটু আলাদা। তাদের বিচারে আমি তাদের কথাগুলো কাউকে জানতে দেব না, তাদের বিচারের মাঝে আমি আল্লাহ পর্দা দিয়ে দেব। জোরে বলে। শুধু আপনার খাতিরে। আল্লাহ রাসূল বলছে, কোন বান্দা যদি পেরেশানিতে পড়লো, মাথায় হাত দিয়ে আল্লাহ বলে চিৎকার দিয়ে উঠে, আল্লাহ রাসূল বলছেন আমার আল্লাহ থাকতে পারে না আরশে আজিম থেকে বান্দার ডাকে সাড়া দেয়, বান্দা তুই অমন করে ডাকিস না, তুমি একটু এসে বসো না ভিতরে, দাঁড়িয়ে মনে মনে নিয়ত করলি যে দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ এসো, চলে এসো না, ভিতরে বসে যাও। রাস্তা কোন জাম করলে হয়? জেনে রাখেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তো এরকম ভাবে সেই রাসূল এক বান্দা জাহান্নামের ভিতরে জ্বলবে, সবাইকে নাজাত নিয়ে যাবে। বান্দা আল্লাহর নাম ধরে ধরে ডাকবে, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান। কি হলো রে বান্দা, ডাকিস কেন? আল্লাহ জাহান্নামের ভিতরে জ্বলছি, আমার এই মাংসপিণ্ড শরীরে আযাবে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না। আল্লাহ বলবে, যা তুই কি চাস? আল্লাহ জাহান্নামের ভিতরে একটা গাছ দেখতে পাচ্ছি, ওই গাছে বসার স্থান করে দেন। আল্লাহ বলবে, যা আমি আল্লাহ তোর বসার জায়গা জাহান্নামের ভিতরে গাছই করে দিলাম। জোর করে হবে? আর ডাকবি, আবার ডাক, আল্লাহ কি হলো? জাহান্নামের ভিতরে গাছের মধ্যে বসে আছে, আর দয়া করুন আল্লাহ, দয়া করে জাহান্নামের গেটের মধ্যে বসার স্থান করে দেন। আল্লাহ বলবে, যা আমি আল্লাহ তোর বসার জায়গা জাহান্নামের গেটই করে দিলাম। আর ডাকবি না আল্লাহ, আর ডাকবি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, ওই বান্দাখানা আবার আল্লাহকে ডাকতে লাগে, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান। আমার আল্লাহ পাক রহমতের দুনিয়ায় জোশ মারি, ওই আমার বান্দা আবার তোর কি হয়েছে বল, কি জন্য তুই আমি আল্লাহ আমাকে বারে বারে ডাকিস? আল্লাহ পাকে বান্দাখানা জবাব দিবে, ও রব্বুল আলামিন আল্লাহ, এই বান্দাখানা আজকের দিনেতে আল্লাহ আমি জাহান্নামের গেটের মধ্যে বসে আছি। আল্লাহ পাক জান্নাত জাহান্নামের মাঝখানে একটা ফাঁকা জায়গা দেখতে পাই, ওই জায়গায় কি বসার স্থান খানা হবে না? ও যুবকেরা, আমার আল্লাহ জানাবে, ওই আমার বান্দা চলে যা চলে যা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম তোর বসার জায়গাটাকে আমি আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে করে দিলাম। যা তুই জান্নাত জাহান্নামের মাঝখানে বস। আর ডাকবি না আল্লাহ, আর তোমায় ডাকবো। আবার ডাকছে, কি হলো? আল্লাহ জান্নাতের মাঝখানে বসে আছি, দয়া করো
যদি তুমি আমাকে জান্নাতের গেটের মধ্যে বসার স্থান করে দাও আমি এতেই খুশি। আল্লাহ বলবে যা, আমি আল্লাহ তোর বসার জায়গা জান্নাতের গেটই করে দিলাম। যা চলে যা বান্দা, জান্নাতের গেটে যে বসবে। এমন সময়তে আবার ডাকবে, আল্লাহ কি হলো? আল্লাহ জান্নাতের গেটে বসে আছি, আল্লাহ তুমি দয়া করো আমার জন্য যদি একবার জান্নাতের দরওয়াজাটা একটু খোলা যায়। আল্লাহ বলবে যা, তোর জন্য আমি আল্লাহ জান্নাতের দরজাও খুলে দিলাম। আর ডাকবি না আল্লাহ আর তোমায় ডাকবি। মুসলমান বলে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে নবী প্রেমিকেরা, ওই বান্দাখানা আবার আল্লাহ কি ডাকতে লাগে, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান, আমার আল্লাহ পাক রহমতের দরিয়ায় জোশ মারে। ওই আমার বান্দা আবার তোর কি হয়েছে বল, কি জন্য তুই আমি আল্লাহ পাক আমাকে বারে বারে ডাকিস? আল্লাহ পাক জান্নাতের মনোরম দৃশ্য দেখছি, একবার কি জান্নাতের ভিতরে পাখানা রাখতে পারবো না? ও যুবকেরা, ও পাগলের মানুষেরা, আমার আল্লাহ জানাবি, ওই আমার বান্দারে আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি। জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। ওই আমার বান্দারে, আর আমি আল্লাহ কি পারি না তোর জীবনে পাকার পাহাড় গুনাহটা কি আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না? চলে যা বান্দা চলে যা, আমি আল্লাহ তোর জীবনের পাখার পাখার গুনাহটা কি আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তাহলে জানেন, তাহলে আজ আপনাকে আমাকে ভাবতে হবে রাসূল আমাদের জন্য কোথায় সুপারিশ করবে? কিয়ামতে ময়দানে। তাহলে কোন জায়গায়? কথা বলেন, 4 জায়গায়। দেখেন আসেন এবার প্রথমে আমি আলোচনা করতে করতে এত দূরে চলে এসেছিলাম। রাসূল কোথায় গেলেন? সিজদায়। কোথায় গেলেন? সিজদায়। দাই সিফা আছে মনে আছে তো? বলছিলাম বাচ্চা ছেলে ডান দিকে ভর দিয়ে রাসূল সিজদাতে আছেন। এই সিজদার পর থেকে আমি এই জায়গায় এসেছি। দাই সিফা বলে আমার রাসূল সিজদা থেকে মাথা তুললেন। যেই মাথা তুললেন, যখনই শাহাদাত আগুনটা তুলেছে, শাহাদাত আগুন তুলতে দেরি তাম পৃথিবীটা আলোকিত হতে দেরি হয় না। জোরে বলে। এমন সময়তে অদৃশ্য থেকে একটা আওয়াজ ভেসে আসে, যাও যাও, আকাশে ছাদ ফেটে গেল, যাও এই বাচ্চাকে গায়েব করে দাও। 2 মিনিটের বাচ্চা, 3 মিনিটের বেলায় কেউ যেন না বলতে পারে এই বাচ্চাটাকে আমরা চিনি না। 3 মিনিটের বেলায় বাচ্চার বয়স কত? কত মিনিট বললাম? 2 মিনিট। 2 মিনিটের বাচ্চা 3 মিনিটের বেলায় কেউ যেন না বলতে পারে এই বাচ্চাটা সম্পর্কে আমরা কেউ জানি না। যাও আজকে আসমানকে জানিয়ে দাও, জমিনকে জানিয়ে দাও, গাছপালা তরুলতা পশু পাখি সবাইকে জানিয়ে দাও, তামাম নবীদেরকে জানিয়ে দাও, আজ 12 তারিখে পৃথিবীর বুকে দো জাহানের বাদশা তশরিফ নিয়ে এসেছে। জোরে বলে। आसमान खुशी मनाए, ये आसमान तू क्यों खुशी मना रे? तेरा खुशी का कारण क्या है? आसमान बोली क्यों ना खुशी मनाऊं, आज मुझे मेरा मोहम्मद मिल गया। जोरे बोले। তাহলে সেই নবী আল্লাহ বলছে যাও 20টা স্পেশালিস্ট নবী, 20টা নবীর গুণ আমার মুস্তাফার মধ্যে ভরে দাও। আমি আরবি অনুবাদটা করে যাচ্ছি আপনাদের কাছে। 1 নাম্বার আতুহু খুলুকা আদম, মারিফাতা সিস, সুজাতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রেদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুসরা ইয়াকুব, জামালা ইউসুফ, সাবরা ইউব, তুআতা ইউনুস, জিহাদা ইউসা, শাউতা দাউদ, হাব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। 20টা নবীর গুণ আমার মুস্তাফার মধ্যে দিয়ে দাও। জোরে বলে। কটা নবীর? 20টা। আমি দুটো নবীর আলোচনা করি, বলেন ইনশাআল্লাহ। অসুবিধা হচ্ছে নাকি? হবে তো নাকি আলোচনা? এই এরকম কথা বললে কি হবে? জোর করে বলবে। ভাঙরের মানুষ সব দিকে এগিয়ে না, বলেন অসুবিধা হচ্ছে? আমার ভাইরা দুটো নবী দেখেন। 1 নাম্বার কুওয়াতা মুসা, আল্লাহ বলছে যাও মুসা নবীর ক্ষমতা আমার মুস্তাফার মধ্যে দাও। জোরে বলবে না? কার ক্ষমতা?
আচ্ছা মুসা নবীর আল্লাহ ক্ষমতা দিয়েছিল না দেয়নি? দিয়েছিল না, বিরাট ক্ষমতা। ফেরাউনের জামানায় এক যুবক মুসা নবীর কথা শুনে রেগে গেছে, টেনে এক চড় মেরে দুনিয়া থেকে বিদায় পাঠিয়েছে। কথা শুনবি নি? সেই মুসা আলাইহিস সালাম আপনার শুধু তাই নয়, জানেন আজরাইল ফেরেশতা জান কবজ করতে আসছে। আজরাইল ফেরেশতা জান কবজ করতে এসে হযরতে মুসা আলাইহিস সালাম কে বলছে, মুসা আল্লাহর হুকুম হয়েছে জান কবজ করব। মুসা নবী বলছে আজরাইল পালা, এখন মুড নাই। কে বলছে? জোরে বলো না। মুসা নবী বলছে এখন পালা, মুড নাই। দ্বিতীয়বারে আজরাইল আল্লাহর হুকুম হয়েছে জান কবজ করব, তোমার চোখ দিয়ে পা দিয়ে না মুখ দিয়ে জান কবজ করব। নবী মুসা তো রেগে লাল, এই চোখ দিয়ে আল্লাহর নূরের তাজাল্লি দেখি, এই মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কথা বলি, এই পা দিয়ে হেঁটে হেঁটে তুর পাহাড়ে যাই, তুই আমার পা দিয়ে মুখ দিয়ে চোখ দিয়ে জান কবজ করবি? টেনে এক মুসা কাকে? আজরাইলকে। আজরাইল ফেরেশতার ডান চোখ বেরিয়ে গেছে, চোখ ধরে নিয়ে আল্লাহর কাছে হাজির। আল্লাহ, কোন মানুষের জান কবজ করতে পাঠিয়েছো? নিজেরই জান চলে যাবার খাপ। কে বলছে? আজরাইল ফেরেশতা। পুরোটা বলি না। দ্বিতীয় আল্লাহ বলছে আজরাইল যা, তোর সঙ্গে আমি আল্লাহ আরো দুটো ফেরেশতা দিলাম, মোট কটা হলো? তিনটে। মানুষের সুরাত ধরে এসে এক জায়গায় কবর খুলছে, তিন যুবক মিলে। আর মুসা নবী ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এসেছে। আজরাইল ফেরেশতা দেখতে পেয়ে গেছে আর বলছে আল্লাহ, দুনিয়ায় কত রাস্তা আছে, তুমি মুসা নবীকে এই রাস্তা দিয়ে পাঠাতে গেলে? আল্লাহ আর কি রাস্তা নেই? যা। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি কি করলেন? এসে বলছে তিন যুবকেরা তোমরা কার কবর খুলছো? বলছে হুজুর আল্লাহর এক গোলামের কবর খুলছি, আপনার যদি কোনো কাজ থাকে আপনি পালা। ফেরেশতারা বলছে এই তোরা আমায় চিনিস, আমায় পালাতে কেন বলছিস? বলছে না হুজুর, এখন অনেক বাকি আছে, আমরা কবর খুঁজছি, যান। নবী মুসা বলছে আমি এলাকার পয়গম্বর, যা আসসালামু আলাইকুম মুসাফা করে হুজুর যান, আপনার কাজ থেকে চলে যান। বলছে না, আমি এলাকার পয়গম্বর, জানাজা পড়েই যাব না। আজ বলছে আল্লাহ সর্বনাশ, এবার মনে হচ্ছে বাম দিক যাবে। কে বলছে? আজরাইল। আল্লাহ বলছে আজরাইল আরশে আজিম থেকে আমি আল্লাহ আমার মুসাকে দেখছি। জোরে বলে। মুসা নবী ওই জায়গাতে বসে রয়েছে, যদি কোনো গোলমাল হয় তোদের তিনজনেরই কপালে দুঃখ আছে। সেই মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, বলছে যা, যে খবর নিয়ে দেখে নাকি মুসা আলাইহিস সালাম আটার অনেক কবর খুলছে, মাঝে মাঝে সিগন্যাল দিচ্ছে, হারা লাশ কি হলো? লাশ আর আসে। অনেকক্ষণ কবর খনন করা কমপ্লিট। মুসা নবী বলছে এত কষ্ট করে কবর খুলেছিস, একবার শুই দেখি। যেই কবরে শুয়েছে আল্লাহর সঙ্গে সঙ্গে কবরে জান্নাতুল ফেরদাউসের নিয়ামত দিয়ে দিয়েছে। আর একটু জোর করে হবে না? একদম জান্নাতুল ফেরদাউসের নিয়ামত দিয়ে দিয়েছে। মুসা নবী বলছে আল্লাহ, কবর যে এত সুন্দর জায়গা, আগে জানলে তো আগেই চলে আসতাম। ওই অবস্থায় মুসা নবী ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ বলছে যা, মুসা নবীর ক্ষমতা আমার নবীর মধ্যে দিয়েছিলেন। প্রমাণ লান কেমন ভাবে? আল্লাহ রাসূল দোয়া চেয়েছিলেন রুকানা বিরাট বড় কুস্তিগির ছিলেন, মল্লবীর যোদ্ধা। সবাই মিলে রুকানার কাছে আল্লাহ নবী যে বলে, রুকানা তুমি আজকের দিনে আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে নাও। রুকানা বলছে জান, আপনি কুরাইশ খানদানের ছেলে বলে আপনাকে কিছু বললাম না, অন্য কেউ হলে আজকে খবর হয়ে যেত। আল্লাহ রাসূল চলে আসলেন। দ্বিতীয়বার আবার রুকানার কাছে গেছে, এই রুকানা তুমি আমি নবী আমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। রুকানা বলছে না, আমি এটা মানবো না। আবার নবী বলে, রুকানা বলে শর্ত আছে, একটা শর্ত, আপনার সঙ্গে আমার লড়াই হবে, যদি আপনি আমায় কুস্তিগিরিতে হারিয়ে দিতে পারেন আমি মুসলমান হয়ে যাব। কে বলছে? রুকানা। জান, আপনার সঙ্গে আমার লড়াই হবে, আপনি কি রাজি? আল্লাহ রাসূল চ্যালেঞ্জকে অ্যাকসেপ্টেড করে নিলেন।
বুঝবেন, সাবজেক্ট মাথায় রাখবেন। আমি আলোচনা কি করছি, কার ক্ষমতা কাকে দিয়েছে? এই মুসা নবীর ক্ষমতা আমার রাসূলকে দিয়েছেন আল্লাহ। দেখেন হযরতে আবু বকর এসে কাঁদে, এই রুকানা তুমি আমার নবীকে ছেড়ে দাও, দরকার হয় আমি আবু বকর আমার জীবন দিতে প্রস্তুত আছি। যে আবু বকরের থেকে রাসূলকে কেউ ভালোবাসতে পেরেছে? কেউ ভালোবাসতে পারে না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, কোন আবু বকরের কথা বলি? আল্লাহ নবী এরকম ভাবে মক্কার কাফেররা আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু বকর কি এত মারা মেরেছে, গোটা শরীরখানা রক্তাক্ত করে দিয়েছে। হযরতে আবু বকর বাড়িতে সারা দিন বেহুশ অবস্থায় পড়ে আছে। হযরতে আবু বকর সন্ধ্যেবেলায় হুঁশ ফিরেছে। হুঁশ ফিরার পরে একটাই কথা বলে, ও জনম দুঃখী মা, ও জনম দুঃখী মা, মাগো আমার নবী কেমন আছে? আরে আবু বকর আল্লাহ নবীর কাছে এরকম ভাবে নিজে চলাফেরা করার ক্ষমতা নেই। আমার রাসূলুল্লাহর কাছে মায়ের কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে আসলেন। ও যুবকেরা, যে আবু বকরের চলাফেরা করার ক্ষমতা নাই, আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে হযরতে আবু বকরের বলতে লাগে, আল্লাহর কসম আমার শরীরে জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। আল্লাহ নবীর সাহাবী হযরতে ওমরে ফারুক এসে বলে, রুকানা দরকার হয় আমি ওমর আমার সঙ্গে লড়াই করব। রুকানা বলে, না 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 না, আমি নবীর সঙ্গে লড়াই করব। ও যুবকেরা, ও ভাঙনের মানুষেরা, আল্লাহ নবীর সঙ্গে রুকানা যুদ্ধখানা শুরু হয়ে গেল। হকের সঙ্গে না হকে, বেদিনের সঙ্গে দিনে, আল্লাহ নবীর সঙ্গে রুকানা যুদ্ধখানা শুরু হয়ে গেল। আল্লাহ নবী একবার নয়, দুবার নয়, তিনবার রুকানাকে জমিনায় ফেলে রুকানার বুকে বসে পড়েছিলেন। আল্লাহ নবী বলে, রুকানা এবার তুমি মুসলমান হয়ে যাও। রুকানা বলে, না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী রুকানা আল্লাহ নবীকে বলে, হে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে দূরে একটা গাছ আছে, ওই গাছটাকে আমি রুকানা আমার কাছে আনেন। ও যুবকেরা, আল্লাহ নবী গাছের কাছে বললেন, রুকানা তুমি গাছের কাছে চলে যাও। রুকানা গাছের কাছে চলে যায়। এ গাছে সাজার তোমাকে আল্লাহ নবী ডাকে। প্রথমবার যখন বলে, ওই গাছের পাতাগুলো নাড়া দেয়। দ্বিতীয়বার বলে, এ গাছে সাজার তোমাকে বিশ্ব নবী ডাকে। যখন ও গাছের পাতাগুলো নাড়া দিয়ে ওঠে, তৃতীয়বার বলে, এ গাছে সাজার তোমাকে আল্লাহ নবী ডাকে। সঙ্গে সঙ্গে ওই গাছখানা মাটি পাক করে আমার রাসূলুল্লাহর কদমে হাজির হয়ে যায়। ও যুবকেরা, আল্লাহ নবী বলে, রুকানা এবার তুমি মুসলমান হও। রুকানা বলে, না 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 না, এখন আগে গাছটাকে নিজের জায়গায় পাঠান। গাছটা নিজের জায়গায় চলে গেল। আল্লাহ নবী বলে, রুকানা এবার মুসলমান হয়ে যাও। রুকানা গাছটা নিজের জায়গায় চলে গেলে, রুকানা এরকম ভাবে আস্তে আস্তে করে রুকানা এরকম ভাবে যখনই কথা বললেন, গাছটা নিজের জায়গায় চলে গেল। রুকানা আল্লাহ নবী কদমে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করে, হুজুর গুস্তাখি করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকের দিন আমি রুকানা ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তাহলে দেখেন, আল্লাহ মুসা নবীর ক্ষমতা কাকে দিয়েছে? আমার রাসূলকে দিয়েছে। 2 নম্বর, আমি কটা নবীর আলোচনা করেছি? আলোচনা অনুবাদ করেছি কটা? একটা। কটা বললাম? ইয়েস, কটা? 20টা। 20টা নবীর আলোচনা আল্লাহ 20টা নবীর গুণ মুস্তাফার মধ্যে দিয়েছেন। আমি দুটো নবীর জাস্ট আল্লাহ বলেছেন, যাও হাব্বা দানিয়াল, দানিয়ালের মহব্বত, দানিয়াল বলে একজন নবী ছিলেন, দানিয়ালের মহব্বত আমার মুস্তাফার মধ্যে দিয়ে দাও, দিয়েছিলেন। আল্লাহ রাসূল প্রতিদিন কেমন ভালোবাসা সাহাবী আর নবীর মধ্যে দেখেন। আল্লাহ রাসূল প্রতিদিন নবী আমার মদিনার মসজিদে নামাজ পড়তেন।
আর কিছু একটা ইহুদি ছেলে রসুলের জুতোগুলো নিয়ে বুকে করে জড়িয়ে ধরে থাকতো। রসুলের পাকের জুতো এভরিডে এই কাজ করতো প্রতিদিন। একদিন অনেকদিন পর ছেলেটা রসুলের দরবারে আসেন। সাহাবারা বললেন যাই একটু যে দেখি এই ছেলেখানা রসুলের দরবারে আসে না, একটু যে দেখি ছেলেখানা। আল্লাহ নবী সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন, বাবা একটু খবর নিয়ে এসো তো। সাহাবারা যে দেখে যুবক ছেলেটা অসুস্থ অবস্থায় বাড়িতে পড়ে আছে। নবীকে এসে বললেন, হুজুর ছেলেটা অসুস্থ, তাই আপনার কাছে এসে জানিয়ে দিলাম। আল্লাহ নবী বলছে, যাও আজকের দিনে ছেলেটা অসুস্থ, ছেলেটা আমি নবী আমায় ভালোবাসতো, আমি তার বাড়িতে যাব। জোরে বলে ভালোবাসা হয় না এরকম, যাই আমি তার বাড়িতে যাব। যুবক ছেলেখানা আস্তে আস্তে করে আল্লাহ রাসূল ওই ইহুদি যুবকের বাড়ির দিকে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী আগে আগে যায়, আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবী পিছু পিছু হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা, ইহুদি ছেলেরা আল্লাহ নবীর জন্য সিংহাসন রাখলেন। আল্লাহ নবী সিংহাসনে বসলেন না, ইহুদি ছেলে কারা আল্লাহ নবী এরকম ভাবে আল্লাহ নবী মাথার ঘোড়ায় বসে গেলেন। আল্লাহ নবী যে ইহুদি ছেলেটা মাথার ঘোড়ায় দিয়ে বসে গেলেন। আল্লাহ নবী বলে, ও বাবা যুবক, ও বাবা যুবক, বলো তো দেখি তুমি আজকে দিনে, আমি নবী বাবা শরীরটা কি খারাপ? ইয়া রাসূলুল্লাহ আমার শরীরটা বড় খারাপ। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা ছেলে, আজকের দিনে আমি নবী আমার কথা মেনে নাও, আমি নবী আমার কথা শুনে নাও, আমি নবী আমার হাতে হাত দিয়ে কলেমা খানা পড়ে নাও। যুবকটা বলে, যুবকটা একবার তার বাপের দিকে তাকায়, আবার রাসূলুল্লাহর দিকে তাকায়। আল্লাহ নবী এরকম ভাবে দ্বিতীয়বার বলে, ও বাবা যুবক তুমি আমি নবী আমার কথা মেনে নাও। যুবকটা আবার নবীর দিকে তাকায়, আবারও তার বাপের দিকে তাকায়। আল্লাহ নবী তৃতীয়বার বলে, ও বাবা যুবক তুমি আমি নবী আমার কথা মেনে নাও। যুবকটা তৃতীয়বার, আল্লাহ নবী সঙ্গে সঙ্গে তৃতীয়বার যুবকটা বাপের দিকে তাকায়। তার বাপ বলতে লাগে, ও বাবা ছেলে, ও বাবা ছেলে, ইসলামের নবী যেটা বলে সেটা মেনে নাও। সঙ্গে সঙ্গে যুবক ছেলে কারা আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। আল্লাহ নবী হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? আল্লাহ নবী যুবকটা মুসলমান হয়ে গেলেন। যুবকটা মুসলমান হওয়ার পরে ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা আরজ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। যুবকটা প্রতিদিন মদিনার মসজিদে যেত, তখন তার পিতাকে কোরআনের কথা, হেদায়েতের কথা বলতেন না। এখন কেন পিতাকে কালেমার কথা বলতে লাগলেন? আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা সাহাবীরা, আমি নবী যেটা জানি তোমরা তো সেটা জানো না। আমি নবী যেটা জানি বাবা আপনারা তো সেটা জানেন না। ওই ছেলেটার মাথার গোড়ায় মালাকুল মউত আজরাইল ফেরেশতা বসেছিল। ও যুবকেরা, আল্লাহ নবী বলে, বাবা ছেলে, বাবা সাহাবীরা, ছেলেটা আমি নবী আমায় ভালোবাসতো, ছেলেটা জাহান্নামী হবে না, 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 আমি নবী এটা সহ্য করতে পারি না। ছেলেটাকে বারবার করে কলেমা তাগিদ দিলাম। তৃতীয়বারের বেলায় ছেলেটা কলেমা পড়ে নিল, আজরাইল ফেরেশতা জান কব্জ করে নিল, আর আমার আল্লাহ যুবকটাকে জান্নাতি করে দিলেন। যাও, এই ছিল। আল্লাহ বলছে, যা হাব্বা দানিয়াল, দানিয়ালের ভালোবাসা আমার নবীর মধ্যে দে। তাহলে দিয়েছিল না, দেয়নি? তাহলে সেই নবীকে মানবো তো? নবীর বিরুদ্ধে কথা বললে আমরা চুপ করে বসে থাকবো? জোর করে বলো না। যারা মুস্তাফার বিরুদ্ধে কথা বলবে আমাদের এক হয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন করার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলো, আছে না নাই? আছে না নাই? যারা মুস্তাফার বিরুদ্ধে কথা বলবে আমাদের তাদের সঙ্গে কি দুশমনিতা, ঠিক কি না? মানা যাবে? সমাজের মধ্যে কিছু আবার টেড়া আছে, বলে নবী আমাদের মতো মানুষ, বলে না? এই জোর করে বলো না, বলে না, বলে না? আমরা কি তাদের সাথ দেব? জেনে রাখি, সব মেনে লিয়া যাবে, কিন্তু রাসূলের বিরুদ্ধে কথা বললে আগুনকে ভেঙে দিতে রাজি আছে, ঠিক কি না? জোর করে বলো না।
রসুলের বিরুদ্ধে যদি কেউ অপমানজনক কথা বলে আমরা ছেড়ে দেবো না? ছেড়ে দেবো? জোর করে বলো, ছাড়বো? কি করা দরকার তাদের? হ্যাঁ, জেনে রেখে দেন আমার ভাই, সেই রসুল আমি আসছি যে নবী আমাদের মতন মানুষ হ্যাঁ কি না? না, আসছি এক্ষুনি আলোচনা। একবার তার আগে দরুদ পড়ে আল্লাহুম্মা हुस्न का कमाल देखिए, आमीना का लान देखिए, जोरे बोले ना सुभान अल्लाह। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए, आमीना का लाल देखिए, हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए, आमीना का लाल देखिए। जब हुस्न था उनका जलवनुमा, अनबार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे, हर कोई फिदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। एक सिमत अली, एक सिमत उमर, सिद्दीक को इधर उस्मान उधर, सिद्दीक को इधर उस्मान उधर। इन जगमग जगमग तारों में, इन जगमग जगमग तारों में, सरकार का आलम क्या होगा। जिस वक्त गलीमा की गोदी, जिस वक्त गलीमा की गोदी अनबर खुदा से रोशन थी, उस वक्त हलीमा दाई के, उस वक्त हलीमा दाई के, घर बार का आलम क्या होगा। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए, जोरे होवे ना सुभान अल्लाह, अरे जोरे होवे ना। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए, आमीना का लाल देखिए। बजद में फलक भी आ गया, बजद में फलक भी आ गया, टुकड़ों में ही लाल देखिए, टुकड़ों में ही लाल देखिए। हरो जोरे होवे। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए, आमीना का लाल देखिए। इसको क्या है, इसको क्या है, इसको क्या है, इसको क्या है, इसको क्या है जानते भी हो, इसको क्या है जानते भी हो। हजरते बिलाल देखिए, जर होवे ना। हजरते बिलाल देखिए, हजरते बिलाल देखिए, हजरते बिलाल देखिए। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए, आमीना का लाल देखिए। अल्लाहुम्मा वैसे आज क्या गजल होग ना बाजবে জেনে রাখেন। আচ্ছা রিকোয়েস্ট করছে একটা নাম একবার দরুদ পড়েন আল্লাহুম্মা
আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপী করে ধরা জলমল, সেই রূপ দেখে হয় আখি দই সুশীতল, আখি দই সুশীতল। কেটে গেছে কুৎসিত নিশীথের দ্বীপহরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। অগণিত ফেরেশতারা ছেড়ে সাথী আসমান, নেমে এসে পৃথিবীতে গাকে কার গুণগান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? অগণিত ফেরেশতারা ছেড়ে সাথী আসমান, নেমে এসে পৃথিবীতে গাকে কার গুণগান, গাকে কার গুণগান। করে সবে জয়ধ্বনি আল্লাহু আকবার, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আল্লাহুম্মা আমার ভাইরা জেনে রাখেন, আল্লাহ কবুল করে নেন। আজকে আপনি আমি এই সুন্দর জায়গায় বসেছি, আপনাকে আমাকে, তাহলে আমরা বলেন তো, আমি যে আলোচনা করছিলাম, তাহলে নবীকে আমাদের মতন ভাবা যাবে? যাবে না। আম্মা জান খাদিজাতুল কুবরা বলতে লাগে, আমার রাসূল হীরা গুহায় ইবাদত করে এক পাহাড়িয়া জঙ্গলি সাপ আমার নবীর পিছনে ফনা তুলেছে। আমি খাদিজা আল্লাহু আকবার বলে আমি চোখটায় আমি চিৎকার করে উঠলাম, চোখটা বন্ধ করে। যখন চোখটা খুলে দেখি ওই সাপটা ফনা তুলে আমার নূরের নবীকে হাওয়া করছে। জোরে বলে, আরো জোরে হবে। এখন বলেন, যদি নবী আমাদের মতন মানুষ হই, যারা বলে নবী আমাদের মতন, তাহলে তুমিও সাপের কাছে যাও, কি করবে? বাপের নাম ভুলিয়ে দিবে। এক কথা ঠিক কি না? তাহলে এই ছিল আপনার আমার নবী। আমরা ঘেমে গেলে, বলছো না, আমরা ঘেমে গেলে কি বেরোয়? জোরে বলো না। আমরা ঘেমে গেলে এই ঘামগুলো দিয়ে কি বের হয়? দুর্গন্ধ। এত দুর্গন্ধ বের হয় তুলনা করা যাবে না। দেখবেন পারফিউম ইউজ করলে পাশে কেউ বসতে পারবে না। আর আমার রাসূলুল্লাহ যখন ঘেমে যেতেন, ওই ঘামগুলো সাহাবা হুজুরা বোতলে করে কম্পিটিশন করতেন। কিসে করতেন? বোতলে করে। বোতলে করে। মাশাআল্লাহ, আমাদের ভাই একটু তাকবীর দেন, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান ভাইজান হুজুর কিবলা, মাশাআল্লাহ। ভাই আপনাদের কাছে এসেছেন, এখনই ভাই আসবেন। আমি আপনাদের থেকে বিদায় নিব, অনেক দূর যাব এখান থেকে। সেই আপনার ডায়মন্ড হারবার আমতলা বলে না, অনেকটা রাস্তা। জেনে রাখেন আপনাদের, আমি জাস্ট কিছু আপনাদের কথা বলে যাই। ভাইরা, আব্বারা, তরুণেরা, তো এরকম ভাবে জেনে রাখেন, তো আল্লাহ রাসূলের সাহাবীরা নবীর আতরগুলোকে নিয়ে কম্পিটিশন করত, ঘামগুলো নিয়ে। ই বলতো আমি আগে বোতল দেবো, ই বলতো আমি আগে দেবো, কারণ এগুলো নিয়ে কম্পিটিশন করত। রাসূলের ঘামগুলোকে আতর হিসাবে ব্যবহার করত। জোরে বলে, আরেকটু জোরে হবে না? কোন নবী যে আল্লাহ কত মাকাম ইজ্জত দিয়েছে। আল্লাহ রাসূল একদিন ইবনে আব্বাসকে ডাকছে। কাকে? ইবনে আব্বাস থেকে হাদিসটা রেয়া। ইবনে আব্বাস আল্লাহ রাসূলকে ডাক দিলেন, যাও ইবনে আব্বাস চলে যাও, অমুক জায়গায় একটা
অমুক জায়গাতে যাও তো ইবনে আব্বাস অমুক জায়গায় চলে যাও। হযরত ইবনে আব্বাস আস্তে আস্তে করে চলে গেলেন। বাবা ইবনে আব্বাস যাও না, আমি রাসূল ইস্তিনজা করব, আমি রাসূল ইস্তিনজা করব। ওই ঝাউ গাছগুলোকে যে বলো না আমি নবী আমার জন্য একটু জানো তারা পর্দা করে দেয়। পর্দা দেখবেন আমরা অনেকে রাস্তাঘাটে প্রসাব করি, এমন ভাবে প্রসাব করতে দাঁড়িয়ে যায় সাইড দিয়ে কেউ গেলে দেখে চলে যায়। ভুল বলছি না ঠিক বলছি? জেনে রেখে দেন। তাই রাসূল পেশাবের সময় পর্দা করা এটা সুন্নাতে রাসূল। নবী বলছে বাবা আব্বাস যাও না ওই গাছগুলোকে যে একটু পর্দা করতে বলো। ইবনে আব্বাস গাছের কাছে চলে গেলেন। যাই আমি গাছের কাছে যে আমি যে দেখি আজকের দিনে গাছের কাছে যে আমি গাছগুলোকে যে বলি। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার গাছের কাছে চলে যায়। এ গাছে সাজার তোমাকে আল্লাহ নবী ডাকি, আল্লাহ নবী ইস্তিনজা করবে বলে আল্লাহ নবী তোমাদেরকে ডাকি, তোমাদেরকে একটু গার্ড করতে বলছি, পর্দা করতে বলছি। ও যুবকেরা, ও পাগলের মানুষেরা, হযরত ইবনে আব্বাস বলে ওই গাছগুলো কি করলো? মানুষ যেমন এক জায়গা থেকে অনেক জায়গায় চলে যায়, ওই গাছগুলো মাটি ফাঁক করে মানুষের মতো পা পা করে এক জায়গায় এসে সব পর্দার মতন করে দিল। আল্লাহ নবী ইস্তিনজা করে দিলেন, নবী আমার ইস্তিনজা করে ফেললেন। আল্লাহ নবী বললেন বাবা ও ইবনে আব্বাস, বাবা আব্বাস চলে যাও ওই গাছগুলোকে যে নিজের জায়গায় চলে যেতে বলো। ও যুবকেরা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এ গাছ চলে যাও, তুমি নিজের জায়গায় চলে যাও। ওই গাছগুলো আবার নিজের জায়গায় চলে যায়। হযরত ইবনে আব্বাস বলে আল্লাহর কসম আমি মনে মনে চিন্তা করি কি ঘটেছে দেখি ওই জায়গায়। হযরত ইবনে আব্বাস বলে আমি যে দেখি ওই জায়গাতে আল্লাহ রাসূলের আল্লাহ পাকের দয়া, ওই জায়গাতে কি ঘটেছে যে দেখি আল্লাহর কসম ওই জায়গাতে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে। কি চালু হয়েছে জোরে বলো না? খুশবু। কি করেছে? পিসাব করেছে, ইস্তেঞ্জা করেছে। আব্বাস বলে পুরো জায়গাটা খুশবু। হযরতে আনাস, কোন আনাস? যিনি একদিন নবীর দরবারে আল্লাহ রাসূল আনাসের দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে। কিসে? জোরে বলো না? দস্তরখান মানে বুঝুন তো, যেটাকে বিছিয়ে খাওয়ানো হয়। দস্তরখানে কিছু খেয়ে আল্লাহ নবী আনাসের দস্তরখানে হাত মুছে দিয়েছেন। আল্লাহ নবী ডাকছে যাও। আনাস বলতেন আল্লাহর কসম আমি দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না। কোন আনাস? যিনি নবীর দরবারে গোলামতি করতেন। একদিন আল্লাহ নবী শিশুবেলায় বাজারে বিক্রি করতে নিয়ে গেছে, মনে মনে করছে আল্লাহ গোলামি যদি করতে হয় নবীরই করব, তাছাড়া কারুর করব না। জোরে বলবে না? চলে গেলেন বাজার থেকে বিক্রি করে হযরতে আনাসকে রাসূলের দরবারে পৌঁছে গেলেন। আল্লাহ নবী ডাকছে